بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آية الآخر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. يقول مصطفى صلى الله عليه وسلم لا إسلام إلا بالجماعة لا جمعة إلا بالأميرة أمارا ولا إمارة إلا بالإطاعة أخرجه الصحيحين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কক্সবাজার জেলা চকরিয়া থানার ঐতিহ্যবাহী বদরখালী ৩ নং ব্লক আজমনগরপাড়া আজমনগর নতুন করি শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশন সমিতির 261 শেয়ারের সকল প্রতিষ্ঠাতা সদস্য ও সমস্ত কবরবাসীদের আত্মার মাগফিরাতের জন্য বার্ষিক পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিল ওইসালে সওয়াব অধ্যকার জলসার সম্মানিত সভাপতি স্বনামধন্য আলেমী দ্বীন
বদরখালী MS ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক সভাপতি, সাবেক অধ্যক্ষ আলহাজ আল্লামা আবুল বসর সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে কবুল ও মঞ্জুর করুন বলি আমিন। সাময়িক পেরেশানি থেকে আল্লাহ দ্রুত মুক্তি দান করুন বলি আমিন। আজকের অনারেবল চিফ গেস্ট, আমি যতটুকু শুনেছি অত্যন্ত সৎ এবং গণমানুষের জন্য নিবেদিত প্রাণ ডাক্তার আবু মোহাম্মদ শামসুর উদ্দিন, MBBS, BCS এবং FCPS সহকারী অধ্যাপক মেডিসিন। আল্লাহ ওনাকে কবুল করুন, উত্তম হায়াত দান করুন বলি আমিন। এসেছেন? এখন আসেন, আসতেছেন। বিশেষ অতিথি জনাব সিরাজুল ইসলাম সাহেব, জনাব সিরাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। তো আজকের এই ডাক্তার আবু মোহাম্মদ শামসুদ্দিন ভাই সাহেব, আমি যতটুকু শুনেছি আপনাদের কক্সবাজারে আপনারা গেলে উনি আপনাদের থেকে বিজেট পর্যন্ত নিতে চান না। আল্লাহ ওনাকে কবুল করুন বলি আমি। আজকে যিনি আমার পরে তাফসীর পেশ করবেন, বিশ্বনন্দিত মুফাসসির, বন্ধুবর আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা মুহতারাম কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব, পীরজাদা টেকেরহাট হাফিজাহুল্লাহ। আল্লাহ ওনাকে কবুল করুন বলি আমি। আমার আগে কথা বলেছেন মুহতারাম হাফেজ আরফাতুল ইসলাম, মুহতারাম ওসমানুর রহমান, আরো অন্যান্য উলামায়ে কেরাম, ফুজালায়ে ইজাম, বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম ও মুখাতিববৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগে নিয়োজিত গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, প্রশাসনিক বিভাগের ভাইয়েরা, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা সালেহা সিদ্দিকা তাকিয়া মুবাশশিরা মুসলিহা মুমিনা মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, আজকের এই আয়োজন যারা করেছেন আজমনগর নতুন করি শান্তি সঙ্গে ভাইয়েরা এবং বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, রাহমাত এবং বরকত দিয়ে সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই বসুন্ধরা কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া থানায় অবস্থিত ঐতিহ্যবাহী বদরখালী আজমনগর এর মঠে কোরআনুল কারীমের আয়োজন, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে আসার বসার, কোরআনুল কারীম থেকে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। আসুন হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের মঞ্জুর করুন বলি আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিল, তাফসীর কথাটা মনে হলেই, মঞ্চে বসলেই যেই অভাবটা আমরা উপলব্ধি করি, সেই অভাব, হৃদয়ের ঘা আজও আমাদের শুকায়নি। বিশ্বনন্দিত মুফাসসির, আমাদের সকল মুফাসসিরদের উস্তাদ আল্লামা আজও আমাদের মাঝে আর তাফসীর বলার জন্য উন্মুক্ত নেই। যত তাফসীর আমরা করি আর শুনি, আসলে এই কোটি কোটি
ঈমানওয়ালা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ তীর্থের ন্যায় চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, কখন আমরা সেই নন্দিত মুফাসসিরের তাফসীর আবার শুনব। আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে আবার কবুল করুন, বলি আমিন। আওয়াজ করে বলি আমিন। না আমিন বলতেও ভয় পান? ভয় আছে নাকি? ভয় আছে? অবশ্যই আছে। একমাত্র আল্লাহর ভয়। ভয় আছে কার? আল্লাহ ছাড়া আর কারো ভয় মুমিনের হৃদয়ে জায়গা পায় না। মুমিন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এজন্য মুমিন ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় যার হৃদয়ে আছে সব ভয় সে হারাতে পারে। আল্লাহর ভয় যার হৃদয়ে আছে আর কিছু কখনো সে ভয় করে না, আর কিছু কখনো সে ভয় করে না। আল্লাহর ভালোবাসা যার হৃদয়ে আছে আল্লাহ ছাড়ে সে কিছু আর বুঝে না, আল্লাহকে ছাড়া সে আর কিছু চায় না। আমরা চাই কাকে? আমরা ভালোবাসা চাই কার? আমরা বরকত রহমত হেফাজত চাই কার? আমাদের জীবন দিয়েছেন কে? মৃত্যু দিবেন কে? সারাক্ষণ সব সময় মনের কথা খুলে বলা যায় কার কাছে? এই পৃথিবীর আর কি কেউ আছে যারকে সব সময় ডাকা যায়, সবকিছু চাওয়া যায়, সবকিছু বলা যায়? এমন কেউ পৃথিবীতে নেই। একমাত্র আছে কে? একমাত্র আছে কে? আপনি দেখুন, বুঝুন, আপনার মা। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে মা ডাকলে মা খুব খুশি হয়। মাকে ডাকা যায়। মাকে যদি বেশি ডাকেন মা খুশি না বেজায়? বেশি ডাকলে খুশি না। আপনি এক জায়গায় দাঁড়ায় 100 ডাক দেন, মা, ও মা, মা, মা বলবে কি রে বাপ, কি চাস, কি বলিস? ডাক দিয়েছেন 100। মা বিরক্তির সুরে বলবে ভেবে করস কেন, কিছু কস না, এতবার ডাকস। মার কাছে বিরক্তি এসে মধ্যরাত ঘুমিয়ে আছে, অযথা মাকে ডাক দিয়েছেন, প্রয়োজন নেই। মার ঘুম ভেঙে গেছে, বাবা বললো মা এমনিতেই ডাক দিলাম। মা বলবে বাবা কাজটা ঠিক করে দিলাম। খুশি হবে? মা খুশি হবে তখন। কিন্তু আপনার আমার আল্লাহ এমন আল্লাহ, প্রয়োজনে বিনা প্রয়োজনে যখনই যেখানে সারাক্ষণ যতবার আল্লাহকে ডাকবেন, যত বেশি ডাকবেন তত আমার আল্লাহ খুশি হয়ে যায়। ডাকবেন যত বেশি খুশি হবে তত বেশি। কষ্ট নেই, কষ্ট নেই। ডাকবেন যত বেশি খুশি হবে তত বেশি। এই পৃথিবীর কাউকে পাবেন না 24 আওয়ার 24 ঘন্টা আপনাকে সার্ভিস দেবে। আছে নাকি কেউ? 24 ঘন্টা সার্ভিস দেওয়ার মতো কেউ নেই। কোনো নেতা নেই, কোনো পীর নেই, কোনো বুজুর্গ নেই যে বলবে আমি সারাক্ষণ 24 ঘন্টা সার্ভিস দিতে চাই। একমাত্র আপনার আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকে সার্ভিস দিয়েছে, কখনো সেই সার্ভিস 1 সেকেন্ডের জন্য থেমে যাবে না। একটি সেকেন্ড কি খুঁজে পাবেন আল্লাহ বলবে বান্দা আমি রেস্টে আছি, আমাকে ডেকো না? প্রয়োজনও ডাকা যায়, বিনা প্রয়োজনেও ডাকা যায় না? প্রয়োজন ছাড়া ডাকা যায় না। শুধু ডাকা যায় তেমনটা না। কেউ যদি কখনো হৃদয়ের গভীর থেকে একবার বলে আল্লাহ, তার ওই ডাকটা আল্লাহর কাছে গোটা সৃষ্টির চাইতে মূল্যবান হয়ে যায়। এই আসমান বলেন, জমিন বলেন, এই কোনো কিছুর মূল্য আল্লাহর কাছে মাছির ডানার সমানও নয়। কিন্তু এই বান্দার আল্লাহ ডাকের মর্যাদা, এই বান্দার মর্যাদা সৃষ্টির সব কিছুর চাইতেও ঊর্ধ্বে। এই জন্য আল্লাহ সবকিছু বানিয়েছেন কার জন্যে? এই আসমান বলেন, জমিন বলেন, নদী বলেন, আপনার গৃহপালিত পশু বলেন, আকাশের বৃষ্টি বলেন, সূর্যের কিরণ বলেন, চন্দ্রের আলো বলেন, অক্সিজেন বলেন,
এই সব কিছু আল্লাহ বানালেন কার জন্যে? আমাদের জন্যে। আল্লাহ এত কিছু বানালেন মানুষের জন্যে, শুধুমাত্র মানুষ বানালেন আল্লাহ তার নিজের জন্যে। আল্লাহর জন্য আল্লাহ কোনো কিছু বানায়নি। এত নিয়ামত আল্লাহ ভোগ করে কয়টা? এই যে এত নিয়ামত আল্লাহ ভোগ করেন কয়টা? একটাও না। কথা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। এত অসংখ্য নিয়ামত, কত নিয়ামত, এই নিয়ামত গোনার মতো শক্তি এখনো কোনো কম্পিউটারের ঘিঘা তৈরি হয় না। 1GB থেকে 3GB, 3GB থেকে 10GB, 3GB থেকে 32GB, এখন 64GB, হয়তো 1000 GB মেমোরি বের হবে। কিন্তু আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত গুলো গুনবে বা সেভ করবে এমন কোন গিগা মেমোরি তৈরি হবে না। এই চ্যালেঞ্জটা কার? এই চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দারে, আমার কোন কোন নিয়ামত গুলো তোমরা গুনে গুনে শেষ করতে পারবে? দূরে যাওয়া লাগবে না, তোমার দিকে তাকাও। তোমার 3.5 হাত বডির নিয়ামত গুলো আবিষ্কার শেষ হবে না। এইসব নিয়ামত দিয়েছেন কে? ফুলে ফলে ভরে দিয়েছেন কে? নদীতে মাছ দিয়ে সম্পদ দিয়ে ভরে দিয়েছেন কে? এত সুন্দর করে জান্নাত বানালেন কে? এইসব সবকিছু আল্লাহ নিজের জন্য কোনটা বানালেন? একটাও তার নিজের জন্য নয়। তিনি কোনো নিয়ামত ভোগ করে না, ভোগ করার প্রয়োজন হয় না। এসব বানালেন মানুষের জন্যে। কার জন্যে? আমাদের জন্যে। মুসলমানদের জন্য বানালেন না, কাফেরদের জন্য বানালেন না? এটাও ঠিক না, সব মানুষের জন্য। আল্লাহ যদি স্বজন প্রীতি করতেন তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত কখনো খাবারের ব্যবস্থা ছিল না। দুনিয়ার কোন মালিক খুঁজে পাওয়া যাবে না, মালিকের গোলামি না করলে মালিক তারে স্যালারি দেয়, খেতে দেয়, থাকতে দেয়। এমন কোন মালিক আছে নাকি? একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে না। আপনারা আমাকে ভালোবেসেছেন, দাওয়াত দিয়েছেন। এই বদরখালীতে 5-6টা প্রোগ্রাম আমার হয়ে গেছে, আরো আছে। কিন্তু 2টা প্রোগ্রামে, 3টা প্রোগ্রামে এসে যদি কথা না বলি বা কোরআনের কথা না হয়, আর দাওয়াত দেওয়া তো দূরের কথা, আসলেও হয়তো বসতে বলবেন না, প্রেম আর থাকবে না। আপনার আমার আল্লাহর প্রেম, এমন প্রেম, এমন ভালোবাসা। তিনি কেন রহমান, তিনি কেন রাহিম। বান্দা তার কথা শোনক আর নাই শোনক, বান্দা তার গোলামি করুক আর নাই করুক, বান্দা তাকে ডাকুক আর নাই ডাকুক, বান্দা যতই নাফরমানি করে আল্লাহ তাকে তার সার্ভিস এবং তার নিয়ামত দিতে ভুল করে না। আবু জাহেলকে বাঁচিয়েছেন কে? আবু লাহাবকে খেতে দিয়েছেন কে? ও মুসলমান, ফেরাউনকে রাজত্ব দিয়েছে কে? নমরুদকে খেলাফত দিয়েছে কে? আল্লাহর গোলামি। গোলাম যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তার গোলামকে ভুলে যায় না। এজন্য পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ এক মুহূর্তের জন্য তার বান্দাকে ভুলে না। আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। আছে না কত নাস্তিক, মুরতাদ, মুসলমানদের মধ্যে মুনাফিক, নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন বুঝে না, পড়ে না, নিজেও কোরআন বুঝে না, আরেকজনকেও বুঝতে দেয় না। ও নিজের আমার বামে চলে, আরেকজনকে আল্লাহর পথে চলতেও বরদাস্ত করে না। নাফরমানিতে ভরা, নাস্তিকতায় ভরা। ওরেও খেতে দেয় কে? ওরেও বাঁচায় কে? ও কার দেয়া অক্সিজেন নিয়ে বেঁচে থাকে? সূর্যের কিরণ ও পায় কি পায় না? চন্দ্রের আলো পায় কি পায় না? ওর জমিতে আকাশের বৃষ্টি হয় কি হয় না? ওর জমির ফসল ফলাতে ফেরেশতারা কাজ করে কি করে না? ওরে ও নিয়ামত দেয়, কারণ আল্লাহ কয় আমি এমন মালিক, বান্দা আমারে ভুলে গেলে আমি তারে ভুলে যাই না। এজন্য কত মানুষ আল্লাহকে ডাকে না,
ভুল করে একবারও আল্লাহ শব্দটা মুখ দিয়ে নেয় না, আছে কি নাই? ও আল্লাহকে ডাকে না। আল্লাহ কয়, বান্দা তুই আমারে ডাকস না, আমি কম করে হলো 5 বার তোরে প্রতিদিন ডাকি। যুগের পর যুগ চলে যায়, তুই আমারে ডাকস না, কিন্তু আমি আল্লাহ কম করে 5 বার প্রতিদিন ডাকি। ওরে বান্দা, তোর মালিক এমন মালিক, এমন আল্লাহ, বান্দা গুনাহ করে নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় সময় কাটায়, ঘুরে আর ফেরে খায়। বান্দার গুনাহ নিয়ে আল্লাহ নিজে পেরেশান হয়ে যায়। আল্লাহ বান্দা অপেক্ষা করে না, ক্ষমা চায় না, আল্লাহ অপেক্ষায় বসে আছে বান্দা ক্ষমা চাইলে মাফ করে দেব। গুনাহ করার পরে আপনার ক্ষমার আশা যত, আল্লাহর ক্ষমা করার রহমত এবং ইচ্ছা তার চাইতে অনেক অনেক গুণ বেশি। এজন্য কেউ যদি মনে করে আমার গুনাহ অনেক অনেক গুনাহ আমি করে ফেলেছি, 7 আসমান আর জমিনে আমার গুনাহ জায়গা হবে না। অনেক সময় কোন আলেম বা কেউ মুনাজাতে বলে, আল্লাহ আমার গুনাহ অনেক, তোমার কাছে আমি ক্ষমা চাইতে সাহস করি না, লজ্জা পাই। এত গুনাহ কি ক্ষমা হবে নাকি? এই চিন্তা যদি করে আল্লাহর উপরে জুলুম করা হবে, তহমত দেওয়া হবে। কারণ আমার গুনাহ যদি 7 আসমান জমিন ভরে যায়, ওই বিশাল গুনাহগুলোর দিকে আল্লাহ যদি রহমতের নজর দিয়া তাকায়, একটা সরিষার দানার 70,000 ভাগের 1 ভাগও হবে না। সুবহানাল্লাহ, জোরে কর না। এই 7 আসমান জমিন ভরে গেছে গুনাহে, কিন্তু আল্লাহ যদি ক্ষমা করতে চায়, রহমতের নজর দিয়ে তাকায়, ফিল খারদল মানে সরিষা, ছোট না বড়? ফসলের মধ্যে সবচেয়ে ছোট সরিষার বিচি। ওই সরিষার বিচি 70,000 ভাগ করলে 1 ভাগ যেমনি আপনার চোখে পড়বে না, 7 আসমান জমিন ভরে যাওয়া গুনাহ আল্লাহর কাছে ততটাও না। এই জন্য আল্লাহ কয়, বান্দা দেখ আমি কেমন রহমান, কেমন গফফার। তুই গুনাহ করেছস যোগ যোগ ধরে, 100 বছর ধরে, ওই গুনাহ পাহাড় হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ একবার ক্ষমা করে দিলে আর একটুও থাকে না। তোর যুগের গুনাহ আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দেই, কিছুই আর থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরং মাফ করে দেই না, বান্দারে যদি ভালোভাবে ফিরে আসোস আমার কাছে। কার কাছে? জোরে বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? ওরে বান্দা, যদি মুসলমান হয়ে যেতে চাস, আমরা তেলাওয়াত করেছি মুসলমানের আয়াত। এই আয়াতের নাম আমার কাছে মুসলমানের আয়াত। ঈমানওয়ালাদেরকে আল্লাহ ডাকলেন কাদেরকে? ডাকলেন কাদেরকে? সূরাতুল আল ইমরান 4th পারা। আল্লাহ ডাকলেন ঈমানওয়ালাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানওয়ালাদেরকে ডাকলেন। ভাই কথা বুঝতে কষ্ট হয়? ডাকলেন ঈমানওয়ালাদেরকে। ঈমানের মৌলিক শাখা কয়টা? উসুলুল ঈমানি 6টা। ঈমানের মৌলিক শাখা 6টা। নবীজি বলেছেন, আমানতু বিল্লাহ, পড়েন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা হলো ঈমানের মৌলিক শাখা। ওই 6টাকে বিশ্বাস করে যারা, তাদেরকে বলা হয় ঈমানওয়ালা। যে ব্যক্তি ঈমান আনে সেই তো মুসলমান, নাকি বলেন? কথা বলেন, কথা কি বুঝেন? জবাব দিয়ে দয়া করে। যে ব্যক্তি ঈমান আনে সে কি? যে ব্যক্তি ঈমান আনে সে কি? আমি মানি না। ঈমান আনলেই মুসলমান না, বরং ঈমান আনলেই মুসলমান না। আজকের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, মূল হলো কোরআন। কোরআনের আরেক নাম কি? মুসহাফ। কোরআনের আসল নাম কি? মুসহাফ। 1 বছরে সাহিফা। সব নবীদের আসমানি কিতাবগুলো ছিল সাহিফা।
সব নবীদের আসমানি কিতাব কি ছিল? সাহিফা। আর কোরআন হলো কি? মুসহাফ। কারণ কি? কারণ হলো আসমানি কিতাবের সব কিতাবে যা আছে কোরআনে সব কিছু তা আছে, বাকি অনেক বেশি, বাকি অনেক কি আরো বেশি। এই জন্য একটা মুসহাফ। আল্লাহ পাক কয়েক জায়গায় এই মুসহাফকে কোরআন বলেছেন, যেমন সূরা রহমানে কোরআন বলেছেন, আবার কোথাও কিতাব বলেছেন। 21 পারার প্রথম আয়াতে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এখানে কোরআনকে কি বলেছেন? কিতাব। আবার সূরা বাকারার প্রথম দিকে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসহাফ বলেন, কোরআন বলেন, কিতাব বলেন, একটাই, সেটা হলো কোরআন। এই তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআন কার জন্যে? মুসলমানদের জন্যে নাকি বলেন? না, সব মানুষের জন্যে কোরআন, সব মানুষের জন্যে কোরআন। মুসলমান বলে কাকে? ঈমান আনার পরে কোরআন বুঝে কোরআন দিয়ে জীবন গড়ে যে তার নাম হলো মুসলমান। ঈমান আনার জন্য লাগে বিশ্বাস। ঈমানের আরবি শব্দ ঈমানের বাংলা অর্থ হলো বিশ্বাস, ইংলিশে ফেথ বা উর্দুতে ইয়াকিন। ঈমান আনার জন্য লাগে বিশ্বাস, আর ঈমান এনে মুসলমান হওয়ার জন্য, ঈমানকে বাস্তবায়ন করার জন্য লাগে কাজ। লাগে কি? কাজ। এই জন্য ঈমান আনলে মুসলমান না, ঈমান আনা আগে, ঈমান আনার পরে কোরআন বুঝে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন ঈমান এনেছো যারা, ও নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে এই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনটা আপনি পড়েন, আপনি তেলাওয়াত করেন, বুঝেন এবং মানেন। এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। পড়েন যারা পারেন। ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ বললেন যারা এই কোরআন শোনে, সামিনা কি শোনা? আই সামিনা কোরআনুল কারীম। কি শুনবে? যারা কোরআন শুনবে, আতানা, এবং শোনার পরে বলবে আমরা মানলাম। তাহলে শর্ত হলো কয়টা? কাজ হলো কয়টা? কাজ হলো কয়টা? একটা সহজ আর একটা কঠিন, একটা সহজ আর একটা কঠিন। এই যে এখন বসে বসে শুনছেন, মজা লাগছে কি লাগে না? কষ্ট লাগে কি লাগে না? কথা বলেন না কেন? কষ্ট লাগে? কষ্ট লাগে না, মজা লাগে, হৃদয়ে শান্তি হয়, আরাম হয়। এই জন্য শোনা সহজ না কঠিন? শোনাটা সহজ না কঠিন? এরপরে আল্লাহ বলেছেন আতানা, ওটা বড় কঠিন কাজ। এই জন্য শোনা মূল না, শোনার মানে হলো আতানায় পরিবর্তন করা, আতানায় পরিণত করা। আমি বললাম একটু পানি দেন, এটা শোনা সহজ না কঠিন? পানিটা দিলে পরে কথাটা মানা হলো, না দিলে পরে হয় না। আল্লাহ কয় সামিয়না, এই কোরআন শোনো। আয় সামিয়না, আয় তেলাওয়াতিনা, আয় ফি তেলাওয়াত করো, শোনো। হয় পড়ো না শোনো, দুইটার যে কোনো একটার মধ্য দিয়ে বুঝো। আয় সামিয়না মালুমানা মাফহুমানা, শোনো আর পড়ো, যেটাই হয়। কেউ পড়তে পারে, কেউ পারে না। পড়তে পারে কম লোকে না বেশি লোকে? কম। দেখেন আল্লাহ এখানে সামিনা বললেন, কারণ অধিকাংশ লোকেই পড়তে পারে না।
বুঝতে পারে না। এই জন্য আল্লাহ এখানে সহজ করে দিলেন, সামি'না আয় সামি'না আয় মা'লুমানা ওয়া মাফহুমানা। শোনো, বুঝো, চিন্তা গবেষণা করো, তাফকির। শুধু শুনবা এই কান দিয়া বের করে দিবে ওই কান দিয়া তা না, চিন্তা গবেষণা করো। তোমরা কি দেখো না কাফেররাও চিন্তা গবেষণা করেছে। নবী তায়েফের জমিনে গিয়া বললেন, কদ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কাফেররা চিন্তা করেছে কি করে নাই? কথাটা শোনার পরে ওরা গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে। কি বলল মুহাম্মদ? কি বলল মুহাম্মদ? লা ইলাহা, মুহাম্মদ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোন সত্য আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, আনুগত্যের, ইবাদতের কেউ নেই, কোন উপাস্য নেই। ওরা চিন্তা করেছে, গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে। এরপরে বুঝতে পেরেছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেই, আমাদের লাত, আমাদের মানাত, আমাদের হুজ্জাত, আমাদের হুগল, আমাদের 18 দফা, আমাদের 19 দফা, আমাদের বাবার দাবি, আমার স্বামীর দাবি, আমার খালুর দাবি, আমার স্বামীর লেখা আইন, যুগে যুগে একটার পর একটা আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। ওরা চিন্তা করে, গবেষণা করে, যদি আল্লাহ ছাড়া মাবুদ না থাকে, উপাস্য না থাকে, আইনদাতাকে, আইনদাতাকে, বিধানদাতাকে, আনুগত্যকার, গোলামিকার, রাষ্ট্রকার, হুকুম চলবে কার, সিল হবে কোথায়? কোরআনে, দিল যাবে কোরআনে, স্লোগান হবে কার? স্লোগান হবে কার? এজন্য তুমি জয় বাংলার স্লোগান দাও, তুমি এক একজন এক এক নেতার স্লোগান দাও। মনে রাখবা তুমি রাম আর বাম। আল্লাহ বলেছে জমিনে আমি আল্লাহর স্লোগান ছাড়া আর কিছু চলবে না, চলতে পারে না। কথাটা কার? আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। জমিনে যদি স্লোগান দিতে চাও, কোন আওয়াজকে বড় করে বলতে চাও, একমাত্র বলো আল্লাহু আকবার। আওয়াজ কি হবে? জোরে বলেন, আওয়াজ কি হবে? এজন্য রাম আর বাম নয়, বরং আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। কোন বাতিল দাঁড়াবার জায়গাও পাবে না, কোন বাতিল দাঁড়াবার জায়গাও। তাকায় কি দেখো না গোটা পৃথিবীর বাদশা নমরুদের অবস্থা কি করেছি? কে করেছে? কেন করেছে? ইসলামের বিরোধিতা করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে। তাকায় কি দেখো না ফেরাউনের অবস্থা কি করেছি, সাদ্দাদের অবস্থা কি করেছি, কালমার্সের অবস্থা কি করেছি, লেনিনবাদকে কি করেছি, কমিউনিজমকে কি করেছি। তোমাদেরকে 21 বছর ঘুম পাড়ায় রাইখা জাগায়া দিয়া দেখতেছি কি করো। একবার ঘুম পাড়ায়া 21 বছর রাখছি, আবার ঘুম পাড়ায়া দিলে কিয়ামত পর্যন্ত উঠতে দেবে না। হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহর দুশমনি বন্ধ করো। কথাগুলো আমার না, আল্লাহই বলতেছেন। দেখো, চিটাগং যাও, কক্সবাজার যাও, ইউরোপ যাও, আমেরিকা যাও, ফিলিস্তিন যাও, প্যালেস্টাইন যাও, পৃথিবী ঘুরো, সিরো ফিল আরদ, সিরো ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, দেখো কি দেখবা। এরপরে আল্লাহ বলতেছেন কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা ঘুরো, দেখো আমাকে অস্বীকারী, আমার বিদ্রোহী, আমার দুশমন, ইসলামের দুশমনদের পরিণতি কত উঁচু সিংহাসন থেকে নিস্তব্ধ হয়ে বেয়াজ্জতির চরম সীমানায় গিয়ে মাটির সাথে বিলীন করে দিয়েছি। ওদেরকে বেনিশ করে দিয়েছে কে? ওই বেনিশ এখন হয় কি হয় না? ওই ঘটনা আর ঘটবে কি ঘটবে না? এই তো কয়েকদিন আগে দেখলেন কত আরামে ছিল জেলা নেতা, আবারও মন্ত্রী, কত আরাম। যখন ইসলামের বিরুদ্ধে চুলকানি উঠল, আল্লাহ এমন ভাবে চুলকাইয়া দিলেন এখন আর রক্ত থামে না।
কত আরাম ছিল, কত শক্তি ছিল, কথা বললো ইসলামের বিরুদ্ধে। যাদেরকে আলিক কি পায়, আল্লাহ যাদের অকল্যাণ চায়, যাদেরকে বেনিশ করে দিতে চায়, তাদের জবান দিয়ে আল্লাহ ইসলামের বিরুদ্ধে কথা বের করে দেয়, তাদেরকে ইসলামের দুশ্মন বানায় দেয়। কারণ তার দুনিয়াও শেষ, পরকালও। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব ক্লান্ত, অসুস্থ। আমার কথা বুঝতেছেন? বুঝলে আলহামদুলিল্লাহ। যতটুকু হচ্ছে বুঝতেছেন তো? তাহলে বেদিশ করে দেয় কে? জোরে বলেন কে? ইচ্ছাটা কার? এজন্য টাকলু ইজ্জতটা ভালো লাগে নাই, ইসলামটা তার কাছে ভালো লাগে নাই। ওরে আলিক কি পাইছে? কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। ইসলামের ক্ষতি হয়েছে কতটুকু, লাভ হয়েছে কতটুকু? অনেক অনেক লাভ হয়েছে। আপনি দেখেন না, ওই চরিত্রহীন লম্পট এক নারী, নাম তার তাসলিমা। নাম কি? তাসলিমা। ইসলামের বিরুদ্ধে কথা বলল। প্রথম স্লোগান ছিল পর্দা চলতে দেয়া যাবে না। বাংলাদেশে ওর জায়গা হয় নাই। পর্দা আগের চেয়ে বেড়েছে না কমেছে? পর্দা বেড়েছে না কমেছে? আর ওর জায়গা বাংলাদেশ থেকে গুটে গেছে। একজন বলল, ওই যে কবি আলী আসগর, আজানের আওয়াজ যেন বেশ্যার ডাক, এজন্য আজান বন্ধ করা হোক। ও নিজেই বন্ধ হয়ে গেছে। আজান বেড়েছে না কমেছে? আজান বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে না কমেছে? ও সোনার বাংলায় মুসলমানদের আজান নিয়ে কটাক্ষ করেছে। আমার আল্লাহ দয়া করেছে ইউরোপ আমেরিকার নাস্তিকের দেশে গির্জা মন্দিরগুলোর ভিতরে আজানের শব্দ উড়াইয়া দিয়েছে। এই জন্য চাচ্ছে মুসলমানদের আজান আর হবে না এখানে। আল্লাহ কয়, আমি আজান কায়েম করে দিলাম তোর নাস্তিকের দেশের গির্জার মন্দিরে। এই জন্য মন্দির বেচতেছে, গির্জা বেচে, শ্মশান বেচে। ওটা কিনে মুসলমানেরা, কিনার পরে ঘোষণা করে হাদা মসজিদ, এটা মসজিদ বানাও। ওখানে আজান, ওখানে কি? এই জন্য আজান চলছে কিয়ামত পর্যন্ত চলবে। তোমরা কেন বুঝো না? আজান আছেই তো তোমরা আছো, কোরআন আছে বলেই তোমরা আছো, ঈমানওয়ালারা আছে বলেই তোমরা আছো। যেদিন জমিনের মধ্যে একদল যুবক থাকবে না চিৎকার দেওয়ার মতো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই যুবকরা যেদিন থাকবে না, ওই দিন পৃথিবীর পূর্বাকাশে সূর্য উঠবে না। আল্লাহর আইন চাওয়ার মতো একদল লোক আছে বলেই পৃথিবী আছে। তোমরাও বেঁচে আছো। কারো সিলায় সিন্নি খাও, মোল্লা সিল্লা না। টুপিওয়ালাদের উসিলাই তো খাও। টুপিওয়ালাদের মধ্যে আমরা এবার আবার দেখেছি মাশাআল্লাহ নাম্বার 1 মুনাফিক। কোরআনের খাদেমদের যখন ধরেছে, ওরা তখন রাম আর বামের সাথে গলা মিশাইয়া চিল্লাম দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? আল্লাহ কয় মুখোশ উন্মোচন করে দিলাম, চিনে নাও, চিনে নাও। আফসোস, তুমি কি চিন্তা করলা না কার বিরুদ্ধে কথা বললা, কাদের বিরুদ্ধে সুর মিলাইলা? তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়া 1000 টাকার নোট পাও, মুরগি আর খাসির রান পাও। আর যারে গলায় ফাঁসি দিল, সে তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়াই গলায় ফাঁসিটা দিল। অতএব তোমার দাওয়াতে 1000 টাকার বান্ডেল, আর আমার দাওয়াতে জেলখানার রশি, শিকল আর ফাঁসির রশি। তোমার দাওয়াতে বাহা মারহাবা, ইজ্জত আর সম্মান। আমার দাওয়াতে লাঠির পিঠা, জেলখানা আর ফাঁসির গলায় রশি। অতএব তোমার দাওয়াত তোমার জন্যে, আর আমার দাওয়াত আল্লাহর জন্যে। আমার দাওয়াত আর তোমার দাওয়াত কখনো এক হতে পারে না। এজন্য আমাদের এক মুজাদ্দিদকে, মুজাহিদকে ফাঁসি কাস্টে নিবে, তো নেওয়ার আগে কি পড়ায়? কালিমা পড়ায় মুসলমান হলে। তো চিন্তা করছে উনি তো ইসলামী আন্দোলনের নেতা, ওনার কালিমাটা পড়ে আনি, কালিমাটা পড়ে আনেই। ওদের ইমাম পাঠালো কালিমা পড়াবার জন্যে। এসে বলতেছে, আপনারে আমি কি কালিমা পড়াবো? তবুও তো আমি হুকুম মানা লাগে এসেছি, পড়বেন কি? আমাদের মুজাহিদ বলতেছে, হুজুর আপনি কালিমা পড়ায় আমারে কি পাইবেন? আমারে কালিমা পড়াইলে আপনারে কি দিবে?
বলতেছে কম করে হলো 5,000 টাকা, কম করে হলো, কারণ আপনি তো আন্তর্জাতিক নেতা, এজন্য আপনার বকশিসটা করাই পাবো। উনি চোখ থেকে পানি ফেলে দিচ্ছে, বলতেছে আল্লাহর কসম আমি আপনার কালিমা পড়তে চাই না, আমি আপনার কালিমা পড়তে রাজি না। বলল কেন পড়তে চান না? কয় যে এই কালিমা পড়ে আমার গলায় ফাঁসির দড়ি, ওই কালিমা ছাইরা 5,000 টাকার কালিমা কেমন করে পড়ি? তোমার কালিমা তোমার ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, দুনিয়াতে হাজার হাজার টাকা দিয়েছে, মুরিদ দিয়েছে, ভক্ত দিয়েছে, আর আমার কালিমা আমার জেলখানায় ঢুকাইয়া ফাঁসির করি তলায় দিয়েছে। অতএব আমার কালিমার বড় ওজন, আমার কালিমার বড় ওজন, আমার এই ওজনের কালিমা আমার জন্য যথেষ্ট, তোমার দুনিয়াবি কালিমা আমি চাই না। এজন্য ওরা বুঝে, ওরা রিচার্জ করে, ওরা গবেষণা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা, কোনো সংবিধানদাতা নেই। তো আমার দেশে বিধান চলে কার? চলে আল্লাহর বিধান চলে। আমার দেশে আল্লাহর বিধান চলে কি চলে না? জমিনটা কার? আকাশটা কার? এই বৃষ্টির পানিগুলো কার? নদী নালাগুলো কার? যারা আল্লাহর বিধান মানে না তারাও কার? এত সব নিয়ামত আল্লাহর, ওরা আল্লাহর বিধান চালায় না, চলতে দেয় না, মানে না। এই জন্য ওদের মতো নিমক হারাম, কুকুর আর শুয়োরের চাইতে নিকৃষ্ট আর কেউ না। ওদের পরিচয় তুলে ধরেছে কে? ওদেরকে কুকুর বলেছে কে? ওদেরকে শুয়োর বলেছে কে? এর চেয়ে খারাপ বলেছে কে? এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কায়রা 4 পাওয়ালা জন্তু, জানোয়ার, কুকুর, বেড়াল, শুয়োর, বালহুম আদাল, এর চাইতে আরো খারাপ, এর চাইতে আরো নিকৃষ্ট, এর চাইতে আরো খারাপ। এজন্য জমিন যার, আইন চলবে তার। এই সব কিছু কার? সব কিছু কার? আপনি আমি কার? এত যে লাফায় ক্ষমতা নিয়ে, ওদের চিন্তা করেছে এই চেয়ার, এই ক্ষমতা, ও তো তার না, সে নিজেও তার না, আমি নিজেও তো আমার না। আমি যদি আমার হতাম, আমার কমপ্লিট বডিটার কোনটা আমার দখলে, আমার নিয়ন্ত্রণাধীন আছে? আছে? আমার নিয়ন্ত্রণে কিছু না। আমার সব কিছু আমাতে বলি আমি হারিয়ে আছি। একবার আসলে কি ভেবে দেখেছি, আমি নিজেও তো আমার না। আমি কি আমার? আমি কি আমার? মানুষ বড় বোকা, মানুষ বড় বোকা, যা পায় না তার পেছনে ঘুরে, অসম্ভবকে সম্ভব করতে চায়, সহজ বস্তু নেয় না। আমি এই পৃথিবীতে আমাদের এসেছি যারা, তাদের মূল কাজ কি? গোলামি আল্লাহর। থাকবো না চলে যাব, থাকবো না চলে যাব। মরবো না কারা? বলেন তো দেখি, মরবে না কে? এমন কিছু আছে কি মরবে না? আছে? মরবে না আল্লাহ, মরবে না আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীবী, তিনি আছেন, ছিলেন, থাকবেন। মরবে না আল্লাহর, বাকি সব মরবে, কেউ থাকবে না। লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, আর কিছুই থাকবে না, সব কিছু শেষ হবে। আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল মালাইকা মান মাউজুদ আল-আন, ও মৃত্যুর ফেরেশতা, এখন আর কি কোন জীবনটা আছে? কে আছে?
ইয়াকুলুল মালাইকা ইয়া রাব্বি আনতা ওয়া নাহনু আরবা। হে আল্লাহ, আপনি একজন আর আমরা চারজন, তাছাড়া আর কেউ নেই। ভাই অসুবিধা হচ্ছে নাকি? খুব চিল্লাইয়া লাভ নাই তো। আর ঘটনা কিসা ইতিহাস কত শুনবেন, এটি সব আপনারাই পারেন। বলবে আল্লাহ আপনি একজন আর আমরা চারজন। আল্লাহ বলবে ইয়াতি মাউত হাদা সোলাতা, তোমার সাথী তিনজনকে মৃত্যু দাও। জিবরিল মারা যাবে, জিবরিলকে মারবে, ইসরাফিলকে মারবে, মিকাইলকে মারবে। এবার আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল মালাইকা মান মাউজুদ আল-আন, এখন আর কে আছে রে? এই কে রে আর এখন আছে? আল্লাহ আল্লাহ বলতেছেন। মালাকুল মাউত বলবে ইয়া রাব্বি ফাকাদ আনতা ওয়া আনা, ফাকাদ আনতা ওয়া আনা, ও আল্লাহ শুধু তুমি আর আমি, আর কিছু মারা লাগবে না। মৃত্যুর কাজ শেষ, আর কিছু মারা লাগবে না। কারণ আজরাইল মনে করছে হ্যাঁ নিজে মরতে হবে না। ও চিন্তা করছে আমি তো সব মারছি, আমার এবার মারা লাগবে নাকি? আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল মালাইকা লা মাওজুদা ইল্লাল্লাহ, শুধু আমি থাকবো আর কিছুই থাকবে না। আনাল আউয়ালু ওয়াল আখির আনাল যাহির ওয়াল বাতিন আনাল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ কয় প্রথম ছিলাম আমি, শেষেও প্রথমে কে? একেবারে প্রথমে কে? আওয়াজ করে কথা বলেন, প্রথমে কে আছে? কে শেষেও থাকবে? কে প্রকাশ্যে? কে অপ্রকাশ্যে? কে সব জায়গায় সব কিছুতে আল্লাহ। আর সব ক্ষমতার মালিকও আল্লাহ, কিন্তু আমার দেশের ক্ষমতার মালিক এখনো আল্লাহ হয় নাই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এদেশের আইনের ক্ষমতা এখনো আল্লাহর হয় নাই। এদেশে এখনো আল্লাহর আইন চলে না। ব্যক্তিগত কেউ চলতে চাইলে তাকেও চলতে দেওয়া হয় না। এজন্য ওরা জবান দিয়ে বলে আল্লাহু আকবার, মসজিদে গিয়ে বলে আল্লাহু আকবার। কত মুনাফিক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতে তাহাজ্জুদ পড়ে, বারবার হজে যায়, মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, দান সাদাকাও বেশি, দরুদ শরীফ আর তাসবিহ, কিন্তু মুনাফিক। আদতে কি মুনাফিক? ওরা মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে, মসজিদ থেকে বের হয়ে আল্লাহু আকবার মানে না। আল্লাহর আইন ওরা মানে না। ওরা আমার বামের সাথে এক। আল্লাহ কয় রাখ, তোর সব ইবাদত কোনো কাজে আসবে না, তুই মুনাফিক। তার মতো মুনাফিকের সিজদা আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। তুই সিজদা দিয়া কর সুবহানা রাব্বিয়াল আলা, সিজদা থেকে বের হইয়া বলস আমার দেশের আইন বড়, আমার নেতা বড়, আমার দল বড়। সিজদা দিয়া তুই রাতের অন্ধকারে আমি আল্লাহর কাছে কাঁদস। আবার জনসভায় গিয়া আমার কোরআনের মধ্যে মুজাহিদদের বিরুদ্ধে কথা বলস। তোর মতো মুনাফিক মুখোশধারী আব্দুল্লাহ ইবনে উবাই আমি আল্লাহ আগেই রেখেছিলাম। তুই কি দেখোস না আব্দুল্লাহ ইবনে উবাইও সিজদা দিত, তাহাজ্জুদ পড়তো, পাগড়ি পড়তো, লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি, দান সাদাকা, কিন্তু আইন, রাষ্ট্রে আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, পার্লামেন্ট হবে আল কোরআন, এটা মানে নাই। আল্লাহ কয় যা তোর সব বরবাদ। সব তো বাদ করে দিল। রাসূল আশা করছে দোয়া করবে। আল্লাহ কয় লা ইয়াগফিরাল্লাহু ৭০ মাররা, ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা, কথা বলে না, ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। নবী তো রহমতের না গজবের? নবীর দয়া বেশি না রাগ বেশি? কথা বলেন। নবী রহমতের নবী, দয়া বেশি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার ভাবতেছে আমি তার জন্য দোয়া করব। কি করব? দোয়া করব। ছেলে গেছে ফজরের জামাতে, রাসূল বসা,
নামাজ পড়ে ফিরে বসেছে, নসিহত করতেছে, একটু লম্বা নসিহত। বেলা উঠা ওমরা করতে রাজি আছেন আপনারা? 1 লক্ষ টাকার উপরে লাগে ওমরায়, তাই না? আমার কাছে একটা প্যাকেজ আছে, এই প্যাকেজে 1 টাকাও লাগবে না, ওমরা করতে পারবেন। কে কে যেতে চান? মাশাআল্লাহ, সবাই যেতে চান। প্যাকেজটা নিয়ে নেন। নবীজি বলেছেন, মান সাল্লা সালাতাল ফজর তাজলিসু তিলাওয়াত ওয়া তাযকিরা ওয়া তাসবিহ হাত্তা তাতলা আশ-শামস সাল্লু রাকাআতাইন উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা আখরাজাহুস সাহিহাইন। নবী বলেছেন, কেউ ফজরের সালাত আদায় করে বসে গেল, দুনিয়ার কোনো কাজে জড়ালো না, হয় তিলাওয়াতে কোরআন, না হয় তাজকিরা, না হয় তাসবিহ। ভালো লাগে নাই, একটাও করে নাই। নামাজ পড়ে বসে আছে, ভালো লাগে নাই, একটাও করে নাই। বাজে কথা বলে নাই, বাজে কাজে যায় নাই, বাজে চিন্তা করে নাই, বসে আছে। কতক্ষণ? হাত্তা তাতলা আশ-শামস, পূর্বাকাশে বেলা উঠা পর্যন্ত। বেলা উঠে গেল, সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? তার নাম কি? ইশরাক। এর নাম ইশরাক। 2 রাকাত নামাজ পড়লো। নবী বলেন, উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। তার আমল নামায় পরিপূর্ণ 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 একটি উমরার সওয়াব দেওয়া হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই উমরাটা কি প্রতিদিন করতে চান? উমরাটা কি প্রতিদিন করতে চান? কারা কারা চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, তৌফিক দেন, বলি আমিন। তাহলে ফজর পড়ে না ফজর ছেড়ে? ফজর পড়ে না ছেড়ে? এখানে যারা আছি সবাই কি ফজর পড়ি? হ্যাঁ, এই যে এখানে যারা আছি সবাই কি ফজর পড়ি? না। নামাজ পড়া লাগবে কয়বার? দিনে কতবার? দিনে 2 বার, রাতে 3 বার, মোট 5 বার। এটা হলো সর্বনিম্ন, সর্বনিম্ন। দৈনিক 5 বার নামাজ পড়ে যে সে তার ঈমান থাকে, আর ছেড়ে দেয় যে কাফের হয়ে যায় সে। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কাফের। এখনো আমরা যারা বসেছি এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজির সংখ্যাই বেশি। বলবেন হুজুর শুক্রবারে পড়ি, হবে না, 2-1 বেলা পড়ি। কয়বার? 5 বার। তো ফজর পড়ে বসবেন, বেলা উঠলে 2 রাকাত নামাজ পড়বেন, উমরার সওয়াব হয়ে যাবে। উমরা সময় লাগবে মাত্র 25 মিনিট। ফজরের পরে সর্বোচ্চ কত? 25। সওয়াব হবে উমরা। একটা উমরা করতে 4-5 ঘন্টা লাগে। বাইতুল্লাহতে নেমে গেলে পরে ওই বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এরপরে মাকামে ইব্রাহিমের দিক দিয়ে ওই সেই হাজারে আসওয়াদের আগে ওখান পর্যন্ত সবুজ বাতিতে যাওয়া লাগে। ওখান থেকে 7টা চক্কর দেওয়া লাগে। 7 তাওয়াফে কম করে হলো 5-7 35 মিনিট লাগে। বেশি লাগলে তো 1-1.5 ঘন্টা, 2 ঘন্টাও লাগে। এরপরে আবার 7 বার চক্কর দেওয়া লাগে, সাফা থেকে মারওয়া। তাওয়াফ শেষ করে আবার সালাত। সাফা থেকে মারওয়ার চক্কর কটা? 7টা। এরপরে মাথা মুন্ডন, ওমরা শেষ। 4 থেকে 5 ঘন্টা লাগে। কবুল হলো কি হলো না তাও জানি না। ফজরের পরে 2 রাকাত ইশরাক অবশ্যই কবুল হয়ে যায় উমরার সওয়াব। কে কে আল্লাহর কাছে তৌফিক চান? কে কে আল্লাহর কাছে কারা তৌফিক চান যে আল্লাহ আজ থেকে এই আমলটা করব? আল্লাহ আজ থেকে আমলটা করব। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুর করেন,
আপনি সর্বোচ্চ তৌফিক দান করেন, বলেন আমিন। তো নবী বসে আছে, এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে। ইয়া রাসূলুল্লাহ হাদাল লাইলে ফামুতু আবি। ও নবী, আপনি কি জানেন আজকে রাতে আমার আব্বা মারা গেছে? নবীজি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ বললেন, রাসূলুল্লাহ মনে বড় আশা নিয়ে আমি আসছি। নবীজি বলল, কি আশা নিয়ে আসছো, কি চাও গো নবী? আমার আব্বা একটা অপরাধ করেছে, রাষ্ট্রীয় আইন হবে আল্লাহর আইন, রাষ্ট্র ক্ষমতা ইসলাম, আল্লাহর আইনে এই দেশ চলবে। একটা কথার মধ্যে আব্বার একটু দ্বিমত ছিল, একটু সামথিং পার্সেন্ট, 1% না, এর চাইতে আরো কম। ওগো নবী, আমার আব্বার যদি নাজাত না হয়, আযাব হয়। নবী বলতেছে, কি বলতে চাও ইয়া রাসূলুল্লাহ? দুহাত বাড়িয়ে আপনার কাছে সাহায্য চাই। নবী বললেন, কি চাও? ওগো নবী, ইয়াতি মালাবিসান ওয়াহিদ, আপনার একটা কাপড় দেন, জামা দেন, পোশাক দেন। নবী বললেন, কি করবা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পোশাকটা দিয়ে আমি আমার আব্বার কাফনের কাপড় পরাবো, আমার আব্বার কাফনের কাপড় পরাবো। নবী দিয়া দিলেন। বললেন, নবী জানাজায় যাবেন? নবী বললেন, তাও যাব। জানাজায় চলে গেলেন। বললেন, রাসূল আপনি জানাজা পড়াবেন? নবী আগায় গেলেন। ওমর টানে, রাসূল কয় ছাড়ো। নবী বলতেছে, ছাড়ো। ওমর বলে, রাসূলুল্লাহ ইসলাম পুরাটা মানছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা আইন হবে কোরআনের, এটা একটু মানে নাই। আল্লাহর নবী বলে, বাকি সব তো মানছে, তার জন্য ক্ষমা চাইব। ওমর বলে, আল্লাহ বলেছেন লা ইয়াগফিরাল্লাহু ৭০ মাররা, আল্লাহ বলেছে ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। নবী বললেন, আমি আল্লাহর কসম করে বলি ৭০-এর বেশি ক্ষমা চাইব, আমি ৭০-এর বেশি ক্ষমা চাইব, আল্লাহ যেন মাফ করে দেয়। ওমর জামা ছাড়ে না, নবী টান দিয়া জামাটা ছোটাইয়া জানাজার দিকে আগাচ্ছে। ওমর আর কিছু বুঝে না, আমার চিন্তা করলো এবার আমি আরশের দিকে তাকানো ছাড়া উপায় নাই। এবার ওমর চোখ দুটো আরশের দিকে তাকাইছে, ওখানে আছে কি? আরশ কোথায়? আরশ কোথায়? ৭ আসমানের নিচে না উপরে? ৭ আসমানের নিচে না উপরে? আমাদের অনেক হুজুরের আরশ এখন ৭ আসমানের নিচে, মানুষের অন্তরে। খেয়াল করেন কথা। আল্লাহ বলেন আরশ ৭ আসমানের উপরে, আর আমরা হুজুরেরা অনেকে বলি আরশ উপরে না, আরশ নিচে, মোহনের কলবে। এজন্য ফার্সি কবিতা পর্যন্ত বানাইছে, মান্না গুঞ্জমদার জমিন ও আসেমা, নেকে গুঞ্জমদার কলবে মুমিনা। কি সুন্দর করে কয় রে ভাই, মান্না গুঞ্জমদার জমিন ও আসেমা, মান্না গুঞ্জমদার জমিন ও আসেমা, নেকে গুঞ্জমদার কলবে মুমিনা। কি কইবেন? সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার কইবেন? নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বুঝেন নাউজুবিল্লাহ অর্থ কি? যে মনের কলব সার আল্লাহর জায়গা হয় না। আল্লাহ কয় না, আমি আল্লাহর জায়গা আরশে। কোথায়? আরশে। দলিল আছে না নাই? হুয়ার রহমানু আলাল আরশিস্তাওয়া, তিনি রহমান, যিনি আরশের উপরে ইস্তেকামা। কত বোকা আমরা! কোরআনের স্পষ্ট আয়াত থাকার পরেও কোন মানুষের মত আর দল নিয়ে ঘুরি, কোরআনের আয়াতকে প্রাধান্য দেই না। শুধু এখানে নয়, আল্লাহর এক জায়গায় বলেছেন, আল্লাযী সাবআ সামাওয়াতি ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ বললেন, তিনি আল্লাহ যিনি ৬ দিনে ৭ আসমান ৭ জমিন বানালেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে ৭ আসমানের উপরে আরশে ইস্তেকামাত হলেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? বসে আছেন না দাঁড়িয়ে? এর জবাব আছে? নাই। ওয়াসিয়া কুরসিও, কুরসি শব্দের অর্থ কি? ধরে বলেন। তাহলে চেয়ারে কি বৈশা থাকে না দাঁড়ায় থাকে?
আল্লাহ চেয়ারে সিংহাসন নিয়ে বসা আছে, রাজা বাদশাহ বসবে না তো বসবে কে? আমরা তো বললাম তিনি হলেন একমাত্র বাদশাহ, তিনি তার চেয়ারে বসে আছে। তার চেয়ার কেউ নাড়তেও পারবে না, চড়াতেও পারবে না। তার চেয়ারটা কত বড়, সাত আসমান আর জমিনের কোথাও আল্লাহর চেয়ারের একটা পায়ার জায়গাও হবে না। ওই চেয়ার যদি হয় এত বড়, ওই চেয়ারে যিনি বসেন সে আল্লাহ কত বড়। এজন্য বলবেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এজন্য আল্লাহ আছে কোথায়? কথা বলেন না কেন? আপনি চ্যালেঞ্জ করলে করেন, যদি আমার এই কথাটা না মানেন চ্যালেঞ্জ করার কেউ থাকলে করেন। আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিচ্ছি। কোন মায়ের পেটে জন্ম নিয়েছে, স্যার এলেম আছে, এলেম আছে, কোরআন বুঝে, এমন কেউ এই আয়াতকে অস্বীকার করে আল্লাহকে সেখান থেকে টানে নেমে মোমেনের কলবে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আরশ থেকে আল্লাহ কি কখনো নড়ে? নড়ে, আসে, প্রথম আকাশেও আসে, প্রথম আকাশেও আসে। রাতের শেষ ভাগে, রমজানে, ঈদের রাতে, আরাফার দিবসে, রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে আসে। কার জন্য আসে? কার জন্য আসে? বান্দার জন্য আসে। ডাকে, রে বান্দা, এরে বান্দি, কত গুনাহ করেছিস, অসুবিধা নাই, ফিরে আয়। তুই আমারে ডাকস না, আমি তোরে ডাকি। তুই আমারে ভুলে গেছস, আমি তোরে বলি নাই। গুনাহ করে তুই ঘুমাইতাছস, আমি আল্লাহ ক্ষমা নিয়ে আসছি, ক্ষমা চা। তুই দেনাদার, তুই পাওনাদারের কাছে যাস না, পাওনাদার তোর কাছে আইসে মাফ করে দেওয়ার জন্য মাফ চা। তো ওমর তাকালেন কোন দিকে? কথা বলেন। ওমর তাকালেন কোন দিকে? আরশের দিকে। আরশের মালিক তাকালেন ওমরের দিকে। সুবহানাল্লাহ। আরশের মালিক তাকালেন ওমরের দিকে। উনজুর ইলাল ওমর, উনজুর ইলাল আরশ ইলাল্লাহ, ওয়াল্লাহি উনজুর ইলাল ওমর। ওমর তাকাইছে আরশের মালিক আল্লাহর দিকে, আল্লাহ তাকালেন ওমরের দিকে। ওমর তাকাইয়া রইছে, ঠোঁট নড়ে না, মন চলে না, কিছু বলে না, বলার কিছু নাই। মনে তার ইচ্ছা রাসূল যেন না যায়, রাসূল যেন না যায়, কারণ সে আল্লাহর আইন মানে না। রাষ্ট্র যার, আইন তার, জমিন যার, বিধান চলবে তার, এইটা মানে না। ওমর কয় তার জানাজায় যেন না যায়। আমার এই সোনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পৃথিবীর অনেক দেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ যারা চালায়, তারা আল্লাহর আইন চায় কি চায় না? তারা আল্লাহর আইন মানে কি মানে না? আল্লাহর আইনওয়ালাদের তারা দৌড়ায় কি দৌড়ায় না? অতএব ফেরাউন, নমরুদ আর সেই আবু জাহেল, লাবাদ চাইতে তারা কম নয়। এজন্য ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, উতবা, আবু জাহেল চলে গেছে। ওদের চালা চুন্না শিষ্যরা কিয়ামত পর্যন্ত থাকবে। ওমর তাকিয়ে আছে আরশের মালিকের দিকে। আরশের মালিক ওমরের দিকে তাকায়া মনের কথা বুঝে কি বুঝে না? মনের কথা বুঝে কে? মনের কথা শোনে কে? না বলতে শোনে কে? না চাইতে দেয় কে? না চাইতে, হুজুর বদদোয়া দিয়েন না। আরে হুজুর তো তোরে বদদোয়া দেয়া লাগবে না, আল্লাহ তো চাওয়ার আগে দেয়। এই জন্য কোন আলেম কখনো কোন নাস্তিকের জন্য বদদোয়া করে না, কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দিয়ে দেখে কতটুকু উঠতে পারো। উড়ার সীমা যদি লঙ্ঘন করো, ইসলামকে যদি বিরোধিতা করো, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবির চরম সীমায় যখন পৌঁছে যাও, আল্লাহ তখন একটা টান দিলে পরে আর অস্তিত্ব থাকে, ক্ষমতা টিকে। অতএব আইন মানো কার? এখনো সময় আছে, তওবা করো। কি করো? এখনো সময় আছে, কি করো? তওবা করো। ওমর তাকিয়েছে, আল্লাহ কয় ওমর, তোমার মনের কথা বুঝেছি। তোমার মনের কথা, আমার মনের কথা বুঝেছি। আমি যদি আজকে আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দেই, দুনিয়ার মুনাফিকের বাচ্চাদের সাহস বেড়ে যাবে। কিয়ামত পর্যন্ত জমিনে আমার আইন যারা চাইবে না, তাদের অবয় ভালো থাকবে না,
তাদের অস্তিত্ব কি হবে এটা আমি আল্লাহ আজকে বুঝাইয়া দেই। যারা আইন যদি আমার আইন চায় না, যারা ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহর আইন চায় না, কোরআনের বিধান দিয়া রাষ্ট্র চালায় না, ওদের কি পরিণতি আমি আল্লাহ আজকে বুঝাইয়া দেই। আল্লাহ কয়, জিবরিল আমার নবীর কাছে যাও। ওমরের মনের দিকে তাকাইলাম, ওমরের মনের কথাগুলো, মনের আশাগুলো নবীকে বলে দাও। এই জন্য আল্লাহ জিবরিলকে পাঠালেন। জিবরিল বলে, কি নিয়ে যাব? আল্লাহ কয়, লাউহে মাহফুজ থেকে আরেকটা আয়াত নিয়ে যাও। মা কানা লিন-নবী ওয়াল মুমিনিন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীরে জানায়া দে, কোন নবী, কোন রাসূল, কোন মুমিন ওই সেই মুনাফিকদের জন্য, মুশরিকদের জন্য ক্ষমা চাইতে পারে না। রাসূল চিন্তা করেছে 70 বারের বেশি চাইবে, আমি আল্লাহ একবারও ক্ষমা চাওয়া হারাম করে দিলাম। ক্ষমা তো করব না, বরং ক্ষমা চাইবে এটাও আমি আল্লাহ বরদাস্ত করব না। এই জন্য মুশরিকি করো না। জমিনে যারা আল্লাহর আইন না চালায়া নিজেরা আইন বানায়, তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। তুমি তাহাজ্জুদ পড়তে পারো, মাথায় পট্টি দিতে পারো, তাসবির সূরা লাগাতে পারো, তাবলীগের চিল্লায় গিয়া টঙ্গী ইজতেমায় দোয়া দেখাইয়া যায় নামাজ দিয়া জাতিরে ধোঁকা দিতে পারো, কোরআনওয়ালাদের চোখে ধোঁকা দেওয়া যাবে না। ইসলামী আন্দোলনের কর্মীদের চোখে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন, যারা আমার জমিনে ক্ষমতা পাওয়ার পরে আমার আইন বন্ধ করে, কন্ট্রাডিকশন আমার আইনের বিরোধী আইন তৈরি করে, তারাই হলো মুশরিক। আল্লাহ বলেন, নবী আপনি ওই মুশরিকদেরকে জানায়া দেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার আলেমেরা, ও মুফাসসিরেরা, ও আজকের কামরুল ইসলাম সাইদ, ও আজকের আল্লামা সাইদি, ও আজকের জিহাদি, এই মানুষদেরকে জানায়া দাও তার পরিণতি কি। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কয়, নবী আপনি জানায়া দেন, কোন মুশরিকদের জায়গা আমি আল্লাহ জাহান্নামে রেখেছি। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় অবশ্যই মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত হারাম। জান্নাত কি? জান্নাতের মালিক কে? হারাম করে দিয়েছে কে? নিতে পারবে কে? জান্নাতে আর নিতে পারবে কে? আছে কোন সলিবন্দি কলিবন্দি? কেউ পারবে না। এবারও বান্দা চিন্তা করে, তো জান্নাতে নাই গেলাম। মুশরিক চিন্তা করতেছে, জান্নাতে নাই গেলাম। আল্লাহ কয়, না গিয়া থাকবি কই? না গিয়া কই থাকবি? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যাবি না জান্নাতে, তো জাহান্নামে যাওয়াই লাগবে। জাহান্নাম তোর জন্য ওয়াজিব করে দিলাম। জাহান্নাম সুখের না দুঃখের? সুখের না দুঃখের? জাহান্নামে যেতে চান? কারা কারা যেতে চান? জাহান্নামে যেতে চান কে কে? হাতটা উঠায়া দেখান। মাশাআল্লাহ, গভীর মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ। কেউ যেতে চাই না, কেউ যেতে কথা কই, কিন্তু অন্তরে এমনটা করি না। আসলে যেতে চাই না মুখের কথা, এটা অন্তরের কথা না। বলবেন, হুজুর কেমনে? জাহান্নামে কেউ যেতে চাই না। অমিয়া জাহান্নাম থেকে চাইলে কি বাঁচা যায়? কথা বলেন, যায়। চাইলে জাহান্নাম থেকে বাঁচা যায়, চাইলেই মৃত্যু থেকে বাঁচা যায় না। হাজার চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচা যায় না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা যায়। তাহলে আমরা বাঁচতে চাই জাহান্নাম থেকে না মৃত্যু থেকে? এটা তো মুখের কথা। আসলে জাহান্নাম থেকে, মৃত্যু থেকে বাঁচার যেই চেষ্টা করেন, জাহান্নাম থেকে বাঁচার তার চেষ্টা অর্ধেকটাও করি না।
মরে যাবেন নিশ্চিত হলেন। যদি বলে বাড়ি আর গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা দিয়ে দাও, ক্ষমতা দিয়ে দাও, প্রধানমন্ত্রী বলবে আমারে চৌকিদার বানায় দাও, তারপরে আর 1 মাস বাঁচাও, খতিব বলবে মসজিদের ঝাড়ুদার বানাও, তারপরে বাঁচতে চাই, গাড়িওয়ালা বাড়িওয়ালা বলবে সব দিলাম, কয়েকটা বছর হায়াত বাড়ায়া দাও। কিন্তু যদি বলে জান্নাতের জন্য বাড়িটার ঘরটা জীবনটা দাও, মাথাটা ঘুরাইয়া নিয়ে যায়। মৃত্যু থেকে বাঁচতে যেই ত্যাগ, যেই কোরবানি আমরা করি, জাহান্নাম থেকে বাঁচতে ততটা করি না। কিন্তু হাজার চেষ্টা করেও মৃত্যু থেকে বাঁচা, কথা বলেন আপনারা, একটু বললে তো আমার কম বলতে হয়। হাজার চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচা, আর একটু চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কিন্তু আমরা বোকা, আমরা বোকা, বোকার জগতে বাস করি। এত বোকা, এত কম জ্ঞানী, এত মূর্খ। আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই না। যা যায় না তা চাই, যা যায় তা চাই না। তাহলে আপনারা এখন থেকে বাঁচতে চাইবেন কোত্থেকে? কথা বলেন, কথা বলেন। সত্যি চাইবেন? সত্যি চাইবেন? সত্যি? তাহলে আমি কয়েকটা প্রশ্ন করি। চুরি করা, সুদ খাওয়া, সুদ দেওয়া, সাক্ষী হওয়া, ঘুষ দেয়া নেয়া করা, যৌতুক দেয়া নেয়া করা, নির্যাতন করা, অত্যাচার করা, চগলখড়ি করা, গীবত করা, নামাজ ছেড়ে দেয়া, রোজা ভেঙে ফেলা, পর্দা না করা, শিরক করা, বেদাত করা, রাম বামের দল করা, নির্বাচনে ইসলাম ছাড়া কাউকে ভোট দেওয়া, এই কাজগুলো কি জান্নাতের না জাহান্নামের? কথা বলেন কিসের? এই কাজগুলো থাকলে কোথায় যাওয়া লাগবে? তো আমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই তারা এই কাজগুলো করি কি করি না? তো কেমনে বাঁচতে চাই? তাহলে আসলে কি বাঁচতে চাইলেন? বাঁচতে চাইলে এই কাজগুলো করা যাবে, কথা বলে না? বাঁচতে চাইলে এই কাজগুলো করা যাবে। অতএব আজ থেকে আপনার 5 ওয়াক্ত, কথা বলেন, আজ থেকে আমার 5 ওয়াক্ত, এটাও বলতে আসতে বলতে হয়। আজ থেকে আপনার আমার 5 ওয়াক্ত, রমজানে রমজানে হজ ফরজ হলে, যাকাত ফরজ হলে, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা, গীবত, চগলখড়ি, ঘুষ, এরপরে যৌতুক, ইসলামের বিরোধিতা, ইসলাম ছাড়া অন্য কোনো দল, ইসলাম ছাড়া অন্য কোনো দলে, আল্লাহু আকবার ছাড়া আর কোনো ধ্বনি, কোরআনের পক্ষ ছাড়া আর কাউকে ছিল, তাহলেই হবেন আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলে। তাইলে জাহান্নাম থেকে বেঁচে গেলেন। তো জাহান্নাম থেকে বাঁচতে চান? তাহলে এই কাজগুলো আর করব? কয়েকজনে না বললেন এই কাজগুলো আর করব? আওয়াজ দিয়ে বলেন এই কাজগুলো আর করব? কারা কারা এই কাজগুলো করতে চান না? আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনি দেখেন, আপনি দেখেন, হাত উঁচু করে রাখেন। আল্লাহ, আমরা তো চাইতে পারলেই বাঁচতে পারবো না, বাঁচায়া রাখতে হবে আপনি। আল্লাহ, আমাদেরকে সর্বোচ্চ তৌফিক দেন, আমরা যেন জাহান্নামের কাছ থেকে বেঁচে যেতে পারি। সকলে পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ওয়ারিদাকা ওয়া জান্নাতাকাল ফিরদাউস। আমিন, আমিন। তাহলে এই কাজগুলো আমরা আর করব না। আজকে যারা ফজর পড়েন নাই, এখনো এসা পড়েন নাই, কে কে হাতটা উঠে দেখেন যে হুজুর এখনো এসা পড়ি নাই, শরম নাই, উঠায় ফেলেন। আল্লাহ দেখতেছে আমার বান্দা ভালো হয়ে গেছে, আল্লাহ দেখতেছে যে আমার বান্দা ভালো হয়ে গেছে। হাত নামান। আপনাদের থেকে একটা ওয়াদা চাই, যারা এখনো এসা পড়ি নাই, এসা না পড়ে ঘুমাবো না। আজকের এসা না পড়ে ঘুমাবো না। কে কে রাজি আছেন? আজকের এসা না পড়ে ঘুমাবো না। আল্লাহ আপনি তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমি তো শেষ বক্তা না, কালকে 2টা প্রোগ্রাম ছিল, একটা কুমিল্লার চান্দিনায় আর একটা তিতাসের মঙ্গলকান্দি ফাজিল প্রস্তাবিত কামিল মাদ্রাসা। তো ওখানে আপনার
মাইক নিয়েছি 10টায়, 12:30 শেষ করার আগে, আপনাদের চেয়ে অনেক বেশি লোক। তো বললাম কারা কারা এখনো এসা পড়েন নাই। দেখা গেল আপনাদের উপস্থিতি যত এর সাইজে বেশি এখনো এসা পড়ে নাই। 12:30 বাজে, ওরা কি আর পড়বে? তা আমি বললাম আমরা বসেন, দোয়া হবে পরে, আবার তাবারুক আছে। বললাম দোয়া হবে পরে, যারা এসা পড়েন নাই পর্যাপ্ত অজুর জায়গা আছে, অজু করে এসে নামাজটা পড়েন, এরপরে দোয়া করি। আলহামদুলিল্লাহ এখন এখানে যতগুলো লোক, এর চেয়ে বেশি লোকে তখন এশার নামাজ জামাতে পড়েছে। আলহামদুলিল্লাহ কর। আজকেও দোয়ার আগে নামাজটা পড়ে যাবে, দোয়া হবে পরে, এশার নামাজটা হবে আগে। যারা পড়েন নাই তারা পড়বেন, যারা পড়েছেন বসে সময় দেবেন, আপনাদেরও সওয়াব হবে। আপনাদেরও কি হবে? তাহলে ইসলামের বিরোধিতা আর করব? জোরে বলেন করব। ইসলাম ছাড়া আর কোন দল করব না, মানি না, মানতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ছাড়া আর কোন দলকে সমর্থন করে? জোরে বলেন করে না। জন্য ওই ওমর তাকায় আছে, সমাধান দিলেন কে? সমাধান দিলেন কে? ও মুনাফিক হলো কেন? কোরআনের আইন মানে নাই। কোরআনের আইন মানে নাই। আমার দেশে একজনে মানে না, আর একজনে কয় আইন চাই। যে মানে না আইন চাই, যে তার গলায় ফাঁসি জড়ি ঝুলাইয়া দেয়। এজন্য কপাল ভালো কার? ওদের না আমাদের? অমিয়া ফাঁসিওয়ালার কপাল ভালো না, ফাঁসি যে দিছে তার কপাল ভালো? কপাল পড়া তার, কোরআনওয়ালার গলায় যে ফাঁসির দড়ি পরাইয়া দিল। আর কপাল ভালো তার, কোরআনের জন্য ফাঁসির দড়ি নিয়ে হেসে চলে গেল জান্নাতে। এই জন্য আল্লাহর ভালোবাসা হলে কি হয়? ফাঁসির রাতের আগে বাড়িতে ফোন দিয়া কয়, আমি কি এই ফাঁসির মঞ্চে পাঞ্জাবি পায়জামা পরবো না লুঙ্গি পরে যাব? দেখছেন? নো টেনশন, কোনো চিন্তা ভাবনা নাই। কেন নাই বলেন দেখি? কেন নাই? আল্লাহ তো বলেছে লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোরে জেলখানায় নিবে, মিথ্যা মামলা দিবে, দেখবি 15 বছর ইসলামী আন্দোলনের কোন কর্মীর চাকরি হবে না। ওরা ভালো ছাত্র, ভাই ভাই ভালো, ওদের লিখিত পরীক্ষা ভালো, কিন্তু একটাই অপরাধ, ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়। কি চায়? ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, এই জন্য ওদেরকে চাকরি দেয় না, গভর্নমেন্ট সার্ভিস কিছু ওরা পায় না। শুধু তাই না, বাড়িতে ওরা কম খাইয়া ঘুমায়ার দাওয়াত দেয়, এরপরে মিথ্যা মামলা দিয়া বাড়ি ছাড়া করে। আবার দেয় হামলা, 3 বাহিনীর হামলা আছে না নাই? হামলা দিয়া মামলা দিয়া চাকরিচ্যুত করে, ওদেরকে জঙ্গলে ঘোরায়, আবার সুবিধা মতো পাইলে ওদেরকে ঘুম করিয়া শহীদ করিয়া দেয়। আল্লাহ কয় তো তাদের কপাল ভালো, তাদের কপাল খুলে গেছে, এই দুনিয়ার পচা কিছু ছেড়ে আমি আল্লাহর জান্নাতে ওরা চলে আসছে। তোমরা আমাদের দুনিয়া দিতে চাও না, দুনিয়া তো তোমরাও পাবা না। ওরা দুনিয়া আমাদের দেয় না, কিন্তু দুনিয়া কি তারা পাবে? এই দুনিয়া তারা কি পাবে? হাজার চেষ্টা করো দুনিয়ার একটুর মালিক হওয়া যায় না। আপনার কক্সবাজার বদরখালীর মালিক একজনে হওয়া যাবে নাকি? কক্সবাজার বদরখালী থানা একজনে মালিক হতে পারবে না। এই কক্সবাজার জেলাটার মালিকে যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে চায় তাও পারবে? কথা বলেন, পারবে? তাহলে হাজার চেষ্টা করে দুনিয়ার একটুর মালিক হওয়া যায় না। একটুখানি পেলেও ওটা ভোগ করা ছেড়ে যেতে হয়, না লাগে না? ছেড়ে যেতে হয়। তাহলে আমরা দুনিয়ার চেষ্টা করি কেন? চেষ্টা করে দুনিয়ার মালিক হওয়া যায় না, চেষ্টা করলে দুনিয়ার 10টার চাইতে বড় জান্নাতের মালিক হওয়া যায়। চেষ্টা করে দুনিয়ার অংশের মালিক হওয়া যায় না, আবার পেলেও হারায়। কিন্তু চেষ্টা করলে এই দুনিয়ার 10টার চাইতে বড় একটা জান্নাতের মালিক হওয়া যায়। জোরে বলেন যায় কি যায় না? ওইটা পাইলে কবে হারায়? ওই জান্নাতটা পেয়ে গেলে হারাবেন কবে? একবার পেয়ে গেলে আর তা হারাতে হয় না। এজন্য দুনিয়া চাই না জান্নাত চাই, দুনিয়া চাই না জান্নাত চাই। কথা বলেন কোনটা চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত চাও যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। ঈমান এনেছো যারা, তারা কি করো? আমি আল্লাহকে ভয় করো। ওই যে ঈমানের মৌলিক বিষয় কয়টা? 6টা। উসুলুল ঈমানি সিত্তা পড়েছি না আমি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। তাহলে ঈমান এই 6টা বিষয়ের পরে ঈমান আনছো যারা, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে অতটুকুন ভয় করো যতটুকুন ভয় আমি পাও না। ওয়ান টাইম ভয় করিও না। ওয়ান টাইম ভয় বুঝেননি? ওয়ান টাইম সিরিজ একবার দেয় ওরা দিয়া ফেলে দেয়। ওয়ান টাইম কাপ একবার খেলেও ঢিল মেরে ফেলে দেয়। কিছু কিছু মানুষের আল্লাহর ভয় আছে, ভয়টা ওয়ান টাইম। ও শুক্রবারে মসজিদে যায়, জানাজার কাতারে দাঁড়ায়, ঈদের জামাতে যায়, ওখান থেকে বের হয়ে আবার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে যায়। আছে কি নাই? ওর ভয়টা ওয়ান টাইম। আল্লাহর ভয়টা ওর কাছে কি? মসজিদে গেলে ভয় করে, মসজিদ থেকে বেরিয়ে আর করে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন ওয়ান টাইম না, হাক্কা তুকাতি, যতটুকু ভয় আমি পাও না, যতটুকু আমার প্রাপ্য। কেমন সব সাইড বে আসছে মনে হয়? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কিনা ভুল বলতেছি? কামরুল ইসলাম সাইদ বে আসছে নাকি? জি আসছে। আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক, বিশ্বনন্দিত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, উনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে ভয় নাই। আমরা ঈমানের পরে ভয় করব কাকে? ভয় করব কাকে? একটু সময় না সারা সময়? একটু সময় না সারাক্ষণ? জীবনের একদিন না প্রতিদিন? যতদিন এই নাকের ডগায় দম থাকবে ততদিন ভয় থাকবে কার? জেনে বলেন ভয় থাকবে কার? এজন্য আল্লাহর ভয় যার হৃদয়ে আছে, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। তারা কখনো ভয় করতে পারে না। এই জন্য রক্ত রাঙ্গা চক্ষু, আঙ্গুল খাড়া করা, হামলা মামলা, নির্যাতন নিপীড়ন, ফাঁসির দলিয়ার ককটেল বোমা, বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিল একজন মুমিন, ইমানদার মুসলমান, ইসলামের সৈনিক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে বাতিলের কাছে তারা মাথা নত করে না। কারণ জমিন কার? জমিন কার? জোরে বলেন জমিন কার? এই সোনার বাংলা আল্লাহর, পৃথিবী আল্লাহর, আর এই জমিনের ওয়ারিস হলাম আমরা মুসলমান। এই জমিনের ওয়ারিস কারা? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, চীন ও আরব হামারা, চীন ও আরব হামারা, হিন্দুস্তান কি হামারা, সারে জাহাঁ হো হামারা, মুসলিম হো মেরা। চীন আমাদের, আরব আমিরাত আমাদের, হিন্দুস্তান আমাদের, গোটা দুনিয়াটা আমাদের, কারণ আমরা হলাম মুসলমান। আমরা কি? মুসলমান। এই জন্য গোটা দুনিয়াটা কার? গোটা পৃথিবী কার? এই বিশ্বের ওয়ারিস কারা? অতএব আমাদেরকে হামলা মামলা, নির্যাতন নিপীড়ন আর ফাঁসির দড়ির ভয় দেখায়ও না। আমরা তো মরতে চাই, কারণ আমরা জানি আমরা বাঁচতে গাজী, মরণে শহীদ, মৃত্যুর পরেই আমাদের জান্নাত। কি বলেন ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাক আসবে, যখনই আল্লাহর জমিনে কোরআনের আন্দোলনের জন্য ডাক আসবে, ইসলামের উপরে অত্যাচার হবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওই নাস্তিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া রক্ত দেবার জন্য, কলিজা দেবার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলি আমিন। দেখেন দেখতে দেখতে সময় চলে যায়। আমাদের সময়ও 9:35, আমাদের সময় প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। সময় ধরে আমি কথা কখনো বলি না, কিন্তু আমার ভাই এসে গেছে, আর 1 মিনিটও ধরে রাখতে চাই না। কষ্ট করে এসেছেন ভাই, খুব ক্লান্ত। আল্লাহ ভাইকে কবুল করুন, বলি আমিন। মঞ্জুর করুন, বলি আমিন। ভাইকে 1/2 ঘন্টা আগে সালাম দিয়েছে আব্দুল রাজ্জাক ভাই, দিনের আব্দুল রাজ্জাক ভাই সালাম দিয়েছে, শুনছে আছেন একসাথে। তো ভাই আমি আর সামনে এগোতে চাই না, আলোচনা এখানেই শেষ করছি।
বাকি কথা হবে ইনশাআল্লাহ। আমি আসতেছি মনে হয় 10ই জানুয়ারি, জানুয়ারির 10 তারিখ সম্ভবত 13, এই যে এখানে একেবারে কাছে কোথায় যেন দাওয়াত পাবেন আপনারা ইনশাআল্লাহ। পাটালিয়া 13ই জানুয়ারি নাকি? যাক, আপনারা বুঝলেই হয়। 7 আর 13, ওই সাথে কিছু যোগ করলেই তো হয়ে যায়। 7-এর সাথে 8 যোগ করলে তো 13 হয়ে যায়। 7-এর সাথে 8 জান্নাত যোগ করেন, 13 হয়ে যাবে। আল্লাহ ওখানে সবার ওই জান্নাতে পৌঁছে দিক বলি আমি। সেখানে দাওয়াত থাকলো, ভাইয়ের কথা সকলে শুনবেন। আমি ভাইয়ের জন্য দোয়া করে, কর্তৃপক্ষ এবং যে যুবক যারা, তাদের জন্য দোয়া করে, আপনাদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে হেদায়েত চেয়ে, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চেয়ে, বিশেষ করে দর্শক, আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে লাইভ শুরু করছি। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তাদের